জানতে চাই সম্মানিত মহাদেবপুরবাসী আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ পাক আমাকে অনেক ভালো রেখেছেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের অতি সুপরিচিত একটি সূরা পাঠ করছি। সময় খুব দীর্ঘ সময় নিয়ে আলোচনা করার সুযোগ নেই, শর্ট টাইম আপনাদের সামনে সেই সূরা থেকে সূরাতুল লাহাব থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী প্রাপ্ত হলেন, কোরআনে কারীমের বিভিন্ন আয়াত নাযিল করা হলো, সূরা নাযিল করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে ভিতরে দাওয়াত প্রদান করলেন। এক পর্যায়ে আল্লাহ পাকের পক্ষ থেকে এই দাওয়াতকে প্রকাশ্যে দাওয়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, আপনার নিকটতম আত্মীয়স্বজন যারা আছে তাদেরকে আপনি আহ্বান করুন, তাদেরকে ভীতি প্রদর্শন করুন, আখিরাত সম্পর্কে তাদেরকে ভীতি প্রদর্শন করুন, জাহান্নাম সম্পর্কে ভীতি প্রদর্শন করুন। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষ্য মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপর আরোহণ করলেন। সকাল বেলা আরোহণ করার পরে নিজের নিকটতম আত্মীয়স্বজনদেরকে আমার নবীজি তাদেরকে লক্ষ্য করে করে আহ্বান করলেন, ইয়া সাবাহ। মক্কার সাধারণত একটি নিয়ম ছিল, মানুষ যখন বিপদে পড়ে যায়, মানুষ বিপদে পড়লে মানুষদেরকে বিপদ থেকে উদ্ধারের জন্য মানুষদেরকে যে আহ্বান করা হতো, এইরকম ভাবে ইয়া সাবাহ ইত্যাদি নামে ডাকা হইতো। নবীজি যখন পাহাড়ের চূড়াই থেকে ইয়া সাবাহা বলে আহ্বান করলেন, নিকটতম আত্মীয়স্বজন আবু লাহাব আর ইত্যাদি যারা ছিল সকলে উপস্থিত হয়ে গেলেন। নবীজির মেয়ে ইত্যাদি যারা ছিল সকলেই উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হওয়ার পরে লক্ষ্য করে দেখলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার তাদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার কওমের লোকেরা শোনো, হে কুরাইশের লোকেরা শোনো, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পাদদেশ থেকে মুহূর্তের মধ্যে একটি শত্রু দল তোমাদেরকে আক্রমণ করবে, আক্রমণ করার জন্য তারা তোমাদের পিছনে অপেক্ষা করছে, কখন যেন সকালে কিংবা সন্ধ্যায় তোমাদের প্রতি আক্রমণ করে আঘাত করে বসে, আমি যদি তোমাদেরকে এই কথা বলি তোমরা কি বিশ্বাস করবে? সকলে এক বাক্যে বললেন, এক বাক্যে ঘোষণা দিয়ে দিলেন, যেই মানুষকে দীর্ঘ 40টি বছর পর্যন্ত আমরা কোনোদিন মিথ্যা কথা বলতে দেখি নাই, আজকে সে ব্যক্তি কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আমরা নির্দ্বিধায় বিশ্বাস করে নিলাম, আমরা ঘোষণা করে নিলাম, আপনি যদি এই কথা বলেন শত্রুপক্ষ আমাদেরকে আঘাত করার জন্য তারা অপেক্ষা করছে, নির্দ্বিধায় আমরা বিশ্বাস করতে পারি আপনার কথা সত্য, বলুন সুবহানাল্লাহ। সকলেই বলল, আপনার কথা কোনোদিন মিথ্যা হতে পারে না, কারণ এ যাবৎ পর্যন্ত কোনোদিন আপনার কথা আমরা মিথ্যা পাই নাই, বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে তারা আল আমিন, সত্যবাদী উপাধি দান করেছিলেন। কেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা সত্যবাদী উপাধি দান করেছিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটাও মিথ্যা কথা বলে নাই, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
আল আমিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বস্ত। আল আমিন আমানত শব্দের অর্থ হচ্ছে যেখানে নিরাপত্তা পাওয়া যায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন বিশ্বস্ত সত্যবাদী। নবীজি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এত বিশ্বাস করত, এত তারা নবীজির কাছে আমানত মনে করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এত বিশ্বাস করত, এমনকি কাফের মুশরিকরা পর্যন্ত তাদের সম্পদগুলোকে নিজেদের আত্মীয় স্বজনের কাছে, মা হয়ে সন্তানের কাছে, সন্তান হয়ে মায়ের কাছে, স্বামী হয়ে স্ত্রীর কাছে, স্ত্রী হয়ে স্বামীর কাছে নিজের জিনিসকে আমানত রাখাকে যে পরিমাণ তারা নিরাপদ মনে করতো না, তার চাইতে বেশি নিরাপদ মনে করতো আমার নবীজির কাছে কোন জিনিসকে গচ্ছিত রাখা, আমানত রাখা। যার কারণে এমনকি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করলেন, হিজরত করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানায় শায়িত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হিজরত করলেন। আর আলীকে বলে দিলেন, আলী রে, সকাল হয়ে যাওয়ার পরে এই সমস্ত কাফের মুশরিকরা যারা আমার কাছে মালগুলো আমানত রেখেছিল, এই আমানতের জিনিসগুলো প্রত্যেকের কাছে পৌঁছে দিবে। প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার পর তুমি হিজরত করে মদিনায় চলে আসবে। আমার নবী কেমন আমানতদার ছিলেন, কেমন বিশ্বস্ত ছিলেন, তাদের কাছে কেমন তাদের অন্তরে জায়গা ছিল, আমার নবীজির বিশ্বাস সম্পর্কে তাদের কেমন ধারণা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা করলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরত করতে পারতেন। তাদের আমানতের মাল তাদের কাছে না দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে চলে যাইতে পারতেন, তাদের সম্পদকে সঙ্গে নিয়ে যাইতে পারতেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি ইতিহাস গড়লেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানতের এমন একটি দৃষ্টান্ত স্থাপন করলেন, কিয়ামত পর্যন্ত যখন মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানত সম্পর্কে ইতিহাস পড়বে, তারা সকলেই এই কথা বলতে বাধ্য হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে আমানতদার সত্যবাদী মানুষ আর দুনিয়াতে কেউ হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেই সম্পদগুলোকে, গচ্ছিত ধনগুলোকে, সম্পদগুলোকে যথাযথভাবে পৌঁছে দেওয়ার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমান আনয়ন করেছেন, নবীর প্রতি ঈমান এনেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো জীবনের একটি ঝুঁকি ছিল, রিস্ক ছিল। কি যেই জায়গায় নবী চলে যাচ্ছেন, নবী চলে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের পরে, রাসূল যাওয়ার পরে আমি একজন রাসূলের আদর্শ অনুসারী, রাসূলের মতের অনুসারী, আমি এখানে থাকলে যারা রাসূলকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল, তারা তো ইচ্ছা করলে আমি আলীকেও হত্যা করে ফেলে দিতে পারে। রাসূল লক্ষ্য করলেন আলীকেও হত্যা করে ফেলে দিতে পারে। তবে একটি জিনিস মনে রাখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটি জিনিস খেয়াল করলেন, সেটা হচ্ছে একজন মানুষের জীবনের চাইতে আমানত রক্ষা করাটা গুরুত্বপূর্ণ। বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করতে গিয়ে যদি নবীর জন্য আমার জীবনটা কুরবানি হয়ে যায়, আমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। যার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দ্বিধায় সেখানে থেকে গেলেন, কোন প্রকার চিন্তা করলেন না, টেনশন করলেন না। জীবন তো আল্লাহ তাআলা দান করেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে যদি জীবন কুরবানি হয়ে যায়, এটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় পর্যন্ত আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় জীবনের রিস্ক নিয়ে হলেও
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের কাছে আমানতের মাল পৌঁছানোর জন্য আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই মানুষের এমন আমানতদার হতে পারে, এমন আমানতদার হতে পারে যেই মানুষ, সেই মানুষ তো স্বাভাবিকভাবে নিজের মা বাবা সন্তান সন্তাদি ইত্যাদির চাইতে নিজের কাছে প্রিয় হতে পারে। যার কারণে আরবের কাফের মুশরিকরা নিজের সন্তানদেরকে যে পরিমাণ বিশ্বাস করত না, নিজের পরিবারকে যে পরিমাণ বিশ্বাস করত না, তার চাইতে বেশি বিশ্বাস করত আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলুন সুবহানাল্লাহ। সকল মানুষ বলে ফেলল আপনি কোনদিন মিথ্যা কথা বলেন নাই, সুতরাং আপনার কথা মিথ্যা হতেই পারে না। আপনি যদি বলেন পাহাড়ের পেছন থেকে কাফের দল শত্রুপক্ষ আক্রমণ করবে, এটা নির্দ্বিধায় সত্য, মিথ্যা হওয়ার কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ঈমান পরীক্ষা করলেন, আমার প্রতি তাদের আস্থা কেমন হয়েছে, আমার প্রতি তাদের বিশ্বাস কেমন অর্জন হয়েছে, আমার কথা তারা মানবে কি মানবে না, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাফেরের দল নিজের নিকটতম আত্মীয়স্বজন যারা সেখানে উপস্থিত হয়েছিল সকলকে দাওয়াত দিয়ে দিলেন, সকলকে আখিরাত সম্পর্কে, নবীজি আখিরাত সম্পর্কে তাদের ভীতি প্রদর্শন করলেন, জাহান্নাম সম্পর্কে ভীতি স্থাপন করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির দিনের দাওয়াত দিয়ে দিলেন, তোমরা ঈমান আনয়ন করো। যদি আল্লাহকে বিশ্বাস না করো, ঈমান আনয়ন না করো, আখিরাতে তোমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করো। আমি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত রাসূল, আল্লাহ পাক আমার প্রতি ওহী নাযিল করেন, আমি আল্লাহর রাসূল, আমাকে বিশ্বাস করো। সম্মানিত উপস্থিতি, নবীজি যখন এইভাবে দাওয়াত প্রদান করলেন, কিছু মানুষ ঈমান আনয়ন করলো, ইসলাম গ্রহণ করলো। যারা সৌভাগ্যশীল তারা নির্দ্বিধায় তারা রাসূলকে রাসূল হিসাবে, নবী হিসাবে মেনে নিল। কিন্তু যাদের নসিব খারাপ, বদনসিব, তারা রাসূলকে রাসূল হিসাবে মানতে পারলো না। যেমন আবু লাহাবের মতো লোক রাসূলকে লক্ষ্য করে বললেন, আলিহাদা জামাআতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি কি এই জন্য আমাদেরকে ডাক দিয়েছো? তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাআতানা, হে মুহাম্মদ, তোমার হাত দয় ধ্বংস হোক, এই জন্যই কি আমাদেরকে আহ্বান করেছো? বলুন নাউযুবিল্লাহ। রাসূলের জন্য সে ধ্বংস কামনা করত। কত বড় বদনসিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু লাহাব যখন আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এইরকম সে বদদোয়া করল, নবীজির হাত ধ্বংস হয়ে যাক, যখন এই কথা বলল, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, নবীজি ধ্বংস হবে না, বরং যে আবু লাহাব নবীজির সম্পর্কে ধ্বংস কামনা করেছে, আল্লাহ পাক সেই আবু লাহাব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লাহাব নাযিল করে দিলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, যে আবু লাহাব আমার নবীর জন্য ধ্বংস কামনা করেছিল, নবীজি তো ধ্বংস হবে না, বরং যে আবু লাহাব নবীর জন্য ধ্বংস কামনা করেছিল, ওই আবু লাহাব সে নিজেই ধ্বংস হয়েছে, এবং আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাবে, এবং সে নিজেও ধ্বংস হয়ে গেছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেই ধ্বংস হয়ে যাক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের ধ্বংস সম্পর্কে ঘোষণা করে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব,
আবু লাহাবের অনেক সম্পদ ছিল, মা আগনা আনহু মালুহু, তার যে ধন সম্পদ ছিল, অনেক সম্পত্তির মালিক ছিল। আবু লাহাব কথায় কথায় সম্পদের বড়াই দেখাতো। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের সম্পদগুলো কোনো কাজে দেয় নাই। আবু লাহাবের যে সন্তান সন্ততিগুলো ছিল, এই সমস্ত সন্তান সন্ততিগুলো কোনো প্রকারের কাজে দেয় নাই, সবগুলো ধ্বংস হয়েছে। বলুন নাউযু বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আবু লাহাব কথায় কথায় সম্পদের বড়াই দিত। আমাদের সমাজে কিছু লোকদেরকে দেখা যায়, আলেম উলামা হক কথা বললেই তাদেরকে টাকার বিনিময়ে ক্রয় করে নিতে চায়। ওরা কিনতে কয় টাকা লাগবে দেখতো, এইরকম ঘোষণা করত। দেখবেন আপনাদের সমাজ, আপনাদের এলাকায় কোনো আলেম যদি ভালো কথা বলে, হক কথা বলে, সমাজে কোনো যদি অন্যায়কারী নেতা থাকে, তার বিরুদ্ধে কোনো কথা গেলে লোক লেগে দিত। তাকে যেভাবেই হোক মাইনাস করো, যেভাবেই হোক তাকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসো। সে কয় টাকা চায়, কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যারা দুনিয়ার লোভে লোভী, তার সামনে দেখা যাচ্ছে 50,000 1 লাখ টাকা দিলে মনে করে আমি তো পেয়ে গেছি, আর কি লাগে, অটোমেটিক ভাবে মুখ বন্ধ হয়ে যায়। কিন্তু প্রকৃতপক্ষে যারা সত্যবাদী, তাদেরকে টাকার বিনিময়ে কখনো কিনা সম্ভব হয় না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? মুফতি আমিন রাহিমাহুল্লাহু তাআলা, এইরকম আরো অনেক আলেম ওলামা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লামা জুনাইদ বাবুনগরী রাহিমাহুল্লাহু তাআলা, হুজুরকে অফার কম দেওয়া হয় না, আতাত করার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু টাকার বিনিময়ে হুজুরকে ক্রয় করা যায় না। সম্মানিত উপস্থিতি, যারা সৎ ব্যক্তি, নেককার ব্যক্তি, তারা কোনোদিন টাকার কাছে বিক্রয় হয়ে যায় না, সব সময় নীতির উপর তারা অটল থাকে। তো আবু লাহাব টাকার বিনিময়ে সে বড়াই করত। মুহাম্মদ সে যাই করুক না কেন, তাকে দমাইতে যা টাকা লাগে আমি দিব, যত টাকা খরচ হয়। দেখবেন আপনি আজকে ইসলামী আন্দোলনের জন্য, ইসলামী বিপ্লবের জন্য মাঠে ময়দানে একটু স্লোগান দিবেন, আর একটি দল যারা ইসলামকে পছন্দ করে না, তারা তাদের কর্মীদেরকে ঘোষণা দেয়, কত টাকা লাগবে নিয়ে যাও, যেভাবেই হোক মানুষের সংখ্যা বাড়াতে হবে, টাকা দিয়ে হলেও মানুষ জমায়েত করতে হবে, প্রয়োজনে জনপ্রতি শত শত হাজার হাজার টাকা খরচ করে হলেও মানুষ সমাবেত করে আলেমদেরকে, হুজুরদেরকে এখান থেকে উৎখাত করতে হবে। এরকম আছে না? নাই আছে। সম্মানিত উপস্থিতি, তো এই জন্য আবু লাহাব সে টাকার বিনিময়ে, টাকা দিয়ে সে অনেক চেষ্টা করত, টাকার বিনিময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্যক্রমকে সে বন্ধ করে রাখতে চাচ্ছিল। শুধু তাই নয়, আবু লাহাবের অনেক সন্তান ছিল। মনে করেন আপনাদের এলাকার যদি কোনো মানুষের 10টা সন্তান থাকে, 10টা সন্তানে যদি দেখতে অনেক সুন্দর হয়, একেবারে আজধা, লম্বা চওড়া, বডি ফিটনেস সব দিক দিয়ে সুন্দর হয়, বাবার একটু অহংকার আসবে না? যে কোনো সময় কোনো বিষয় আসলে সে কথায় কথায় বলবে, বেশি উল্টাপাল্টা করলে কিন্তু দেখে নেব, কি বলে ঠিক কিনা? আমার এতগুলো সন্তান আছে, এই সন্তানদেরকে শুধু অর্ডার করার সাথে সাথে সব শেষ করে ফেলে দিবে, এরকম বলে কি বলে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু লাহাবের যে সম্পদ ছিল, সম্পদ গুলো কোনো কাজে আসে নাই। শুধু সম্পদ নয়, আবু লাহাব কান্না রব্বুল আলামিন অনেক সন্তান দান করেছিলেন, যে সন্তানগুলো অনেক শক্তিশালী, সন্তানদের একটি জামাত ছিল বিশাল বড়। আমাদের দেশের অনেক নেতাদেরকে দেখা যায়, যেমন ঢাকার কিছু বড় বড় নেতাদেরকে দেখা যায়, এক একটি সন্তান এক একটি এলাকাকে তারা কন্ট্রোল করে, আছে না নাই? মিস্টার হাজী সেলিম নাম রাখছে হাজী সেলিম, কিন্তু ছেলেরা এক একটা জায়গাকে তারা কন্ট্রোল করে। এইরকম কত আছে আমার ভাইরা, আমার বন্ধুগণ। এইরকম আবু জেহেল, আবু লাহাব তারা সন্তানদেরকে দিয়ে তারা এলাকাকে তারা কন্ট্রোল করত। তারা নিজের পাওয়ার খাটিয়ে নিজের কন্ট্রোলের মধ্যে সমাজ রাখতো, তারা যা করবে তাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
দাওয়াতকে প্রতিহত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলাম প্রচার করা থেকে বিরত রাখার জন্য তার হাজারো চেষ্টা চালিয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবু। আবু লাহাব যা কামাই করেছে, তার যে সম্পদ, এই সম্পদ দিয়ে সে তার কোনো কাজে আসবে না। ওয়া মা কাসাব, এবং তার যে সন্তান সন্ততি ছিল, সন্তান সন্ততি এবং সম্পদ দিয়ে আবু লাহাব নিজের জীবনকে রক্ষা করতে পারবে না। কার ঘোষণা? জোরে বলেন কার? আল্লাহ পাকের ঘোষণা। সম্মানিত উপস্থিতি, সূরাতুল লাহাব নাযিল হওয়ার পরে 8 বছরের মাথায় বদর যুদ্ধ আসলো। বদর যুদ্ধে কাফেরদের অধিকাংশ লিডার গুলো মারা গেল। আবু লাহাব কোনো মতো সেই যুদ্ধ থেকে ফিরে বাড়িতে যায়। 1 সপ্তাহের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের গায়ে এমন কিছু রোগ দান করলেন, ফসকা জাতীয়, আমাদের এলাকায় বসন্ত বলে, আছে না? বসন্ত রোগ আছে না? বসন্ত হলে মানুষ কিন্তু তার পাশে ভিড়ে না। কেন? আমাদের বিশ্বাস, এইরকম ধারণা আসে, তার কাছে গেলে, তার বাতাস লাগলে পর্যন্ত সে রোগটা পার হয়ে আসবে, ছোঁয়াচা ইত্যাদি, এরকম আমাদের ধারণা। কিন্তু একটি জিনিস মনে রাখতে হবে, রোগ দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ পাক। সম্মানিত উপস্থিতি, সেই সময় আবু লাহাবের গায়ে যখন এইরকম বসন্ত রোগ হলো, আপনার এই ফসকা রোগটা হলো, আস্তে আস্তে পুরা শরীরে পচন ধরে গেল। নিজের পরিবারের লোক, আত্মীয় স্বজন কেউ তার কাছে ভিড়ে না। কারণ সকলেরই একটি ধারণা, আমরা যদি সেখানে যাই, তার কাছ থেকে যদি আমাদের এই রোগটা পার হয়, আমরাও মারা যাব, এই বিশ্বাসটি তার কাছে কেউ ভিড়ত না। এমন একটি সময় দেখা গেল, আবু লাহাবের গায়ে ফসকা হওয়ার পরে, এই রোগটি প্রকাশ পাওয়ার পরে অল্প সময়ের মধ্যে আবু লাহাব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু লাহাবের ইন্তেকাল হয়ে গেল। আবু লাহাবের লাশ কেউ সেখান থেকে হটায় না, কেউ সরায় না, কেউ দাফন করে না। কারণ প্রত্যেকের একটি চিন্তা, তার পরিবার পরিজনের লোকের একটি চিন্তা, আমরা যদি তার কাছে বেরি, তাকে যদি আমরা দাফন কাফন করি, তার কাছ থেকে এই রোগটি যদি আমাদের গায়ে যদি আবার পার হয়ে আসে, আমরাও তো মারা যাব। এই জন্য কেউ তার কাছে ভিড়তে লাগলো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে এমন অবস্থা হলো, আশেপাশের লোকেরা ছিল, এলাকার বাসিন্দারা এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে গেল। যখন আবু লাহাবের লাশ থেকে গন্ধ ছড়া শুরু হয়ে গেল, সকল এলাকার মানুষরা ক্ষিপ্ত হয়ে তার সন্তান সন্ততিদেরকে বলা শুরু করলো, তাড়াতাড়ি এর ব্যবস্থা করো, আমাদের এখানে খুব কষ্ট হচ্ছে, গন্ধ আসতেছে। এক পর্যায়ে আবু লাহাবকে একটি বস্তার ভিতরে কিংবা কারো ভিতরে তাকে উঠানো হলো, সেটাতে দড়ি দিয়ে বাঁধা হলো। আরেকটি দড়ির মাথাটি ঘোড়ার সাথে লাগিয়ে দিন, তাকে একটি এইরকম ভাবে মরুভূমি এলাকার মধ্যে টেনে নিয়ে যাওয়া হলো। সেখানে নিয়ে গিয়ে মাটি খোদাই করে সেখানে পুঁতে রাখা হলো। নিজের মানুষ দিয়ে নয়, বরং মানুষকে টাকা দিয়ে ভাড়া করে আবু লাহাবকে দাফন কাফনের ব্যবস্থা করা হয়েছে। বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে আবু লাহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিলেই জায়গায় জায়গায় রাসূলকে এসে প্রতিহত করার ঘোষণা দিত, আমার নবীজিকে দ্বীনের দাওয়াত দেওয়া থেকে বিরত রাখত, রাসূলের প্রতি তিনি সব সময় আক্রমণ করত, রাসূলকে কষ্ট দিত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই আবু লাহাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ধ্বংস কামনা করেছিলেন। আল্লাহ পাক পক্ষান্তরে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ নিয়ে নবীজির পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লাহাব নাযিল করে জানিয়ে দিলেন, নবীজি ধ্বংস হবে না, বরং আবু লাহাব অচিরেই ধ্বংস হয়ে যাবে। তার সন্তান সন্ততি আর সম্পদ তাকে রক্ষা করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি,
বর্তমানে আবু লাহাব নেই, আবু জেহেল নাই, কিন্তু আবু লাহাবের উত্তরসূরিরা বেঁচে আছে না? না। আর চিৎকার দিয়ে বলুন আছে না? না। বিভিন্ন জায়গায় কোরআনের মাহফিলে, তাফসীর মাহফিলে যখন কোরআন থেকে হক কথাগুলো বলা হয়, এই আবু লাহাবের নাতিপুতিরা, আবু জেহেলের নাতিপুতিরা আলেমদেরকে তারা প্রতিহত করত, মাইক কেড়ে নিত, হুজুরদেরকে মঞ্চে অপমান করত। এরকম ছিল কি ছিল না? একটা গ্রুপ গিয়েছে, এখন আরেকটি গ্রুপ তারা ক্ষমতার লোভে এত উন্মাদ হয়ে পড়েছে, তারাও পর্যন্ত এতদিন পর্যন্ত যারা আলেমদেরকে নিয়ে তাদের আধিপত্য বিস্তার করে রেখেছিল, নিজেদের স্বকীয়তাকে তারা এক পর্যায়ে টিকিয়ে রেখেছিল, আজকে তারা ক্ষমতায় উন্মাদ হয়ে, ক্ষমতার লোভী হয়ে তারাও আজকে নতুন করে আলেমদের প্রতি আক্রমণ করার চেষ্টা করতেছে। আমি তাদেরকে মন থেকে একটি কথা বলি, ভাই, আপনাদের সম্পর্ক তো আলেমদের সাথে যেভাবেই হোক একসাথে ছিলেন, যেই দলের সাথেই হোক আলেমদের সাথে বিদ্বেষ ছিল না। আজকে ক্ষমতা লোভী হয়ে যদি আপনি আবার আলেমদের সাথে বিদ্বেষ সরানো শুরু করেন, আর যদি মনে করেন ধর্মের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা সকলেই বাংলাদেশি, খালি আখেরাতে আল্লাহ তাআলা যখন পুনরুত্থান করবেন হাসরের ময়দানে, সেদিন খালি বলে দেখেন ধর্ম ইসলামের সাথে আমার সম্পর্ক নেই, আমার সম্পর্কে আমি বাংলাদেশি, আমি বাঙালি, এই কথাটা খালি ফেরেশতার সামনে বলে দেখেন, সেদিন কি অবস্থা হবে আল্লাহ ভালো জানেন। চিল্লা বলো ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকে একটি জিনিস মনে রাখতে হবে, আপনার আমার সর্বপ্রথম পরিচয় হলো আমি মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, নবীজির উম্মত। এরপরে আপনাকে আমাকে বিশ্বাস রাখতে হবে, আখিরাতে আপনার আমার পুনরুত্থান হবে, আল্লাহ পাকের কাছে আপনাকে আমাকে সেদিন বিচার ব্যবস্থায়, বিচারের দিন আল্লাহ পাকের সামনে হাজিরা দিতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে যদি আমি আল্লাহ পাক আপনাকে আমাকে ঈমান দান করেছেন, মুসলমান করেছেন, এই কথা যদি আমি বিশ্বাস না করি, মুখ দিয়ে যদি স্বীকার না করি, দুনিয়ার ক্ষমতার লোভে পড়ে গিয়ে যদি আমি মুমিন দাবি না করে, শুরুতে যদি আমি এক নম্বরে দাবি করে বাঙালি, দুই নম্বরে যদি দাবি করে মুমিন মুসলমান, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে আপনাকে আমাকে কঠিন শাস্তির সম্মুখীন করবে। এই জন্য আপনাকে আমাকে আখিরাতে আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে আমাকে সর্বপ্রথম বিশ্বাস রাখতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার রব একমাত্র আল্লাহ। আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, আমি নবীর প্রতি ঈমান আনয়ন করেছি। আমি মুমিন, আমি মুসলমান। আপনার আমার অন্তরে যদি এই ঈমান থাকে, আর এইটুকু যদি ইস্তেকামত থাকে, দুনিয়ার যত অত্যাচার আসুক, জুলুম আসুক, যতই নির্যাতন আসুক না কেন, যতই নিপীড়ন হোক না কেন, ঈমান এনেছি, জীবন চলে যাবে, ঈমান ছেড়ে দিব না। আল্লাহর কসম করে বলছি, জীবন দায়ী ভাবে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, আল্লাহর প্রতি জীবন দায়ী ভাবে বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে ওই বান্দাকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের সর্বপ্রথম হচ্ছে আমাদের প্রথম পরিচয় আমি মুসলমান, আমি ঈমানদার। এরপরে পরিচয় দেশি হিসাবে আমি বাংলাদেশি, দেশের পরিচয় আমি বাংলাদেশি। দেশ যেটাই হোক না কেন, দেশের সাথে ঈমানের কোনো সম্পর্ক নেই। আপনার যেই দেশে হোক না কেন, আমেরিকায় থেকেও যদি আপনি কালিমা পড়েন আপনি মুসলমান, বাংলাদেশে থেকেও যদি কালিমা পড়েন আপনি মুসলমান, আপনি বাঙালি হয়েও যদি কালিমা পড়েন মুসলমান, হিন্দি ভাষাতেও যদি মুসলমান হন মুসলমান, আপনি এদিকে ইংলিশমান হয়েও যদি আপনি কালিমা পড়েন আপনি মুসলমান। কিন্তু আপনি আগে যদি মনে করেন আমি বাংলাদেশি তারপরে মুসলমান, এইরকম করে আল্লাহ পাকের কাছে মাফ পাওয়া যাবে না। আর তারা মনে করে
তারা মনে করে বাংলাদেশের এই সরল সোজা লোকদেরকে যে কোনো সিস্টেমে ভোলাইয়া আমেরিকা আর ভারতের দাদাবাবুদেরকে কোনো মতো একটি বুঝ দেই যে আমরা ধর্মের চাইতে আমরা দেশকে, বাঙালি জাতিকে আমরা বেশি প্রাধান্য দেই। ধর্মের মূল্য আমাদের কাছে তেমন বিষয় নয়, আমাদের কাছে দেশের বিষয়টা বেশি। তারা যতই দাদাবাবুদেরকে এইরকম বুঝতে তারা ক্ষমতায় আসার চেষ্টা করুক না কেন, ক্ষমতা মূলত দেওয়ার মালিককে। আরো জোরে বলবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। দাদাবাবুরা যদি ক্ষমতায় টিকে রাখতে পারতো, ক্ষমতায় বসাইতে পারতো, আর আমেরিকা যদি ক্ষমতায় বসাইতে পারতো, তাহলে তো আমাদের আপা পলায়ন করার দরকার ছিল না। কি বলেন, ঠিক কিনা? আপা তো অনেক কষ্ট করে, অনেক চেষ্টা করে টিকে থাকার চেষ্টা করেছিল। আমার দাদু বাবারা কি রক্ষা করতে পারছে? আমেরিকাকে রক্ষা করতে পারছে? পারে নাই। ক্ষমতা দেওয়ার মালিক কে? কুলিন্নাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন, কুলিন্নাহুম্মা মালিকাল মুলক। নবী গো, तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দিন, কুলিন্নাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন সমস্ত রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে ইচ্ছা করেন তাকে রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ পাক বলেন যাকে ইচ্ছা করেন তার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাকে ছিনিয়ে নেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে এই আয়াত দ্বারা স্পষ্ট হয়ে গেল ক্ষমতা দেওয়ার মালিক কোনো জনগণ নয়, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কোনো জনগণ নয়। ক্ষমতা দেওয়ার মালিক এবং ছিনিয়ে নেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ঘোষণা দিয়ে বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে সম্মান দান করেন, আবার যাকে ইচ্ছা করেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক সম্মান থেকে তাকে নামিয়ে দিয়ে অপমান করেন, লাঞ্ছিত করেন। বিয়াদিকাল খায়র, তার হাতে সমস্ত কল্যাণ রয়েছে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিসের প্রতি তিনি সক্ষমশীল। তার মানে হলো আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন ভালোবেসে সম্মান দান করেন, ক্ষমতা দান করেন। সম্মান দান করার পরে, ক্ষমতা দেওয়ার পরে কোন মানুষ যদি আল্লাহ পাকের দেওয়া সম্মানকে, আল্লাহ পাকের দেওয়া সম্মানকে, ক্ষমতাকে নিজে টিকে না রাখতে পারে, ক্ষমতার সদ্ব্যবহার করতে না পারে, আল্লাহ পাক সম্মান দান করেন, ক্ষমতা দান করেন মানুষের সেবা করার জন্য, জনসেবা করার জন্য, মাখলুকাতের সেবা করার জন্য। কোন মানুষ যদি ক্ষমতায় যাওয়ার পরে নিজে এই কথাটি ভুলে যায়, আল্লাহ পাক আমাকে সম্মান দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমতা দান করেছেন, আল্লাহ পাক ইচ্ছা করলে আমাকে নামিয়ে দিতে পারতেন, আমাকে ক্ষমতা নাও দিতে পারতেন। কোন ব্যক্তি যদি এই বিশ্বাস করে সৎ ব্যবহার করে, আল্লাহ তাআলা তার সম্মানকে বৃদ্ধি করে দেন। আর কোন ব্যক্তি যদি মনে করে ক্ষমতা তো আমার বাবার শেয়ার ছিল, বাবার শেয়ারে আমি আসছি, আমার বাবা যেমন আমার দেশকে স্বাধীন করেছে, বাবার দেশ স্বাধীন করার কারণে এই দেশের মালিক আমি, ওয়ারিশ সূত্রে দেশের মালিক হিসাবে সারা জীবন ক্ষমতায় থাকবো, এইরকম কোন ব্যক্তি যদি দাবি করে আর মানুষের সাথে জুলুম নির্যাতন করে, অত্যাচার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জুতা পিটা করে ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে দিতে কোনো প্রকার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিধা করেন না। বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য একটি জিনিস মনে রাখতে হবে, আপনাকে আমাকে যেখানেই থাকি না কেন, আপনি আমি প্রত্যেকে গোলাম, আপনি আমি দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাআয়াতিহি।
আপনি আমি প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই নিজস্ব একটি ক্ষমতার চেয়ার আছে। আপনার আমার রাজত্বের চেয়ার নাই, আপনার আমার রাষ্ট্রের কোনো দায়িত্ব নেই, কিন্তু আপনি আমি নিজের পরিবারের একজন দায়িত্বশীল। পরিবারের দায়িত্বশীল হওয়া সত্ত্বেও যদি পরিবার সম্পর্কে আপনি আমি যদি পরিবারকে সৎ পথে না চালাই, পরিবারকে যদি অন্যায় পথে চালাই, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে আপনাকে আমাকেও লাঞ্ছিত করবেন। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে আমাকে সৎ পথে চলতে হবে, অন্যায় পথ থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে। আবু লাহাব, আবু জেহেল তারা মনে করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা নবীর সাথে অসৎ ব্যবহার করে, রাসূলের প্রতি নির্যাতন করে, জুলুম করে, অত্যাচার করবে। আল্লাহর দ্বীনের বাতিকে, কোরআনের বাতিকে তারা নিভিয়ে দিবে। তারা কি কোরআনের বাতিকে নিভাইতে পেরেছে? পারে নাই। কারণ কোরআনে কারীমকে নাযিল করেছেন কে? জোরে বলুন কে? কোরআন কার বাতি? আল্লাহর বাতি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন, রে দুনিয়ার কাফের মুশরিকের দল, রে আবু লাহাবের দল, আবু জেহেলের দল, আবু লাহাবের উত্তরসূরি যারা এখনো পর্যন্ত দুনিয়াতে আছো, কিয়ামত পর্যন্ত আবু লাহাবের নাতিপুতি যারা কিয়ামত পর্যন্ত কোরআনে কারীমের বিরুদ্ধাচরণ করবে, ইসলামের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে ঘোষণা দিয়ে বলেন, কোরআনে কারীমের বিরুদ্ধাচরণ করে কোনো লাভ হবে না। এই কোরআনে কারীমকে তো আমি আল্লাহ পাক নাযিল করেছি, আর এই কোরআনে কারীমকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাকের কোরআনে কারীম এই দুনিয়া থেকে মুছে ফেলে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র হবে। অতীতের ষড়যন্ত্র হয়েছে, কোরআনে কারীমকে বাংলাদেশ থেকে চিরতরে উৎখাত করার চেষ্টা করা হয়েছে। দুনিয়া থেকে কোরআনে কারীমকে মুছে ফেলার হাজারো চেষ্টা করা হয়েছে। ফিলিস্তিনের জমিন থেকে কোরআনে কারীমকে মুছে ফেলার জন্য সেখানকার হাজারো লক্ষ মা বোনকে, আমার ভাইদেরকে, কলিজার টুকরো শিশু সন্তানদেরকে তারা টনের পরে টন বোমা নিক্ষেপ করে শহীদ করে দিয়েছে। আমার আফগানিস্তান থেকে, সেখানে আমেরিকা থেকে আফগানিস্তানে হাজারো লক্ষ টন বোমা নিক্ষেপ করে সেখান থেকে কোরআনের পাখিদেরকে নিঃশেষ করে দেওয়ার তারা স্বপ্ন দেখেছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাজারো চেষ্টা করে তারা সেখান থেকে কোরআনে কারীমকে মুছে ফেলতে পারে নাই। আমার বাংলা থেকে, আমার এই মাতৃভূমি থেকে, সোনার বাংলা থেকে কোরআনে কারীমকে মুছে ফেলার হাজারো চেষ্টা করা হয়েছিল। মাজলুম বিভিন্ন বিনা অপরাধী আলেমদেরকে, আল্লাহওয়ালাদেরকে বিনা অপরাধে নির্যাতন করা হয়েছিল, কারাগারে আবদ্ধ করা হয়েছিল, জুলুম করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল। আলেমরা তাদের কাছে নথি স্বীকার করে নাই, নিজের জীবন কান্নার রাস্তায় কোরবানি করে দিয়েছিল। বরং যারা আলেমদের প্রতি অপমান করেছে, লাঞ্ছনা করেছে, আলেমদেরকে নির্যাতন করেছে, অত্যাচার করেছে, তারাই আজকে দেশ থেকে তারা এক পর্যায়ে দেশ থেকে তারা বিতাড়িত হয়েছে, পলায়ন করতে বাধ্য হয়েছে। যারা কোরআন প্রেমিক, কোরআনের খাদেম, এখনো পর্যন্ত তারা কোরআনের মাঠে, আল্লাহর জমিনে কোরআনের খেদমত তারা চালিয়ে যাচ্ছে। বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাংলার জমিনে কোরআনে কারীমকে টিকিয়ে রাখার জন্য, কোরআনের খেদমত টিকিয়ে রাখার জন্য, কোরআনী আন্দোলন বাস্তবায়ন করার জন্য, কোরআনের শাসন আমার জমিনে বাস্তবায়ন করার জন্য, আমার দেশের সংসদ থেকে নিয়ে কোরআনে কারীমের বিধান দিয়ে সোনার বাংলাদেশ পরিচালিত হোক, এই জন্য যদি আলেম ওলামাগণ আরেকবার রক্ত দেওয়ার জন্য আহ্বান করে, ইসলামের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে, জিহাদের পক্ষে রক্ত এবং জীবন দেওয়ার জন্য আলেম ওলামাগণ আহ্বান করেন, আল্লাহর পথে, দ্বীনের পথে, জান্নাতের পথে, আল্লাহর রাস্তায় কোন কোন ভাই রক্ত দিতে এবং জীবন দিতে প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের
আপনার মনে ভাতই খান নাই। স্লোগান হবে, লোক সংখ্যা দেয়া মুসলমানদের বিজয় আসে নাই, কি বলেন ঠিক কিনা? মুসলমানদের বিজয় কি সংখ্যা দিয়ে হয়? মুসলমানদের সংখ্যা দিয়ে কোনদিন বিজয় আসে না। আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দান করেছেন ইমানি পাওয়ার দিয়ে, চিন্তা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি সংখ্যা দিয়ে বিজয়ের হিসাব করতেন, বদর যুদ্ধে মুসলমানরা 3 বার করে জবাই হতো, কি বলেন ঠিক কিনা? বদর যুদ্ধে 3 বার করে মুসলমানকে কাটা লাগতো। আল্লাহ তাআলা বিজয় দান করলেন কেন? বদর যুদ্ধে মুমিনদের পাওয়ার ছিল, ইমানি পাওয়ার ছিল। হয় খেলাফত নয়তো শাহাদাত, প্রয়োজনে জীবন চলে যাবে, বাতিলের সাথে নতি স্বীকার করব না, আপোষ করব না, প্রয়োজনে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব, কাফের মুশরিকদের সাথে কোনো আপোষ নয়, নয়তো আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করে খেলাফত দান করবেন, বলুন সুবহানাল্লাহ। এবার আমরা সকলে একবার উচ্চ কণ্ঠে তাকবীর দিয়ে স্লোগান দিয়ে দেখি মহাদেবপুরবাসী আওয়াজ কেমন। কারণ নওগাঁ জেলার মধ্যে মহাদেবপুরের আলহামদুলিল্লাহ আলেমদের সংখ্যা কিন্তু অনেক বেশি, কি বলেন ঠিক কিনা? আমাদের স্লোগান জানতে হবে, স্লোগানগুলো আমাদের প্রত্যেক মুসলমানদের জানা দরকার। কারণ স্লোগান যদি জানা না থাকে, মুসলমান তরবারি যুদ্ধে কিন্তু প্রকৃতপক্ষে বিজয় নয়। মুসলমান যখনই কোনো বিপদে পড়ছে, তরবারি থাক আর না থাক, তাকবীরের ধ্বনি তোলার সাথে সাথে কাফের মুশরিকগুলো পলায়ন করতে হুঁশ পায় নাই, চিল্লা বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার ধ্বনি যখন ওঠে, কাফের মুশরিকরা কোন দিক দিয়ে পলায়ন করবে, পলায়ন করার রাস্তা খুঁজে পায় না। শয়তান কোন দিক দিয়ে পলায়ন করবে, রাস্তা খুঁজে পায় না। এজন্য মুসলমানদের মূলত তাকবীর এটাই হচ্ছে মুসলমানদের তরবারি, মুসলমানদের হাতিয়ার। মুসলিম কা শামশির নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনিটাই হচ্ছে মুসলমানদের মূল অস্ত্র, মূল তরবারি। সম্মানিত উপস্থিতি, এই জন্য দেখি তো একবার স্লোগান লাগাই। আপনাদের মূলত মহাদেবপুরবাসীর ইমানি পাওয়ার কেমন জানার দরকার আছে না নাই? রাজি আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘোষ যেখানে, নারায়ে তাকবীর। এই তো আছেন তো, দেখা যায় সংখ্যা কম আর বেশি হোক সেটা বিষয় নয়, ইমানি জজবা থাকতে হবে, কি বলেন ঠিক কিনা? আচ্ছা মনে করে প্রাইমারি আপনার সাথে যে সমস্ত ছাত্র ছিল, আপনি যখন অনার্স মাস্টার্স পড়ছেন, ওই ছাত্র সবগুলা কি মাস্টার্স পর্যন্ত পড়ছে? বুঝতে পারছে? পারে নাই। শেষ পর্যন্ত সে যে বুঝতে পারছে সেটাই হচ্ছে আসল ছাত্র, কি বলেন ঠিক কিনা? আপনাদের এখানে সংখ্যায় কম, অনেকে আসে নাই, আসার পরে অনেকে চলে যাবে, আসার পরেও অনেকে চলে যাবে। তবে মনে রাখতে হবে, প্রকৃতপক্ষে পাক্কা ইমানদার, ইমানে বলে বলিয়ান সে যে ব্যক্তি শেষ পর্যন্ত থাকবে, চিল্লা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুগে যুগে কাফির মুশরিকরা ইসলামের বিরুদ্ধাচরণ করে গিয়েছে, এখনো পর্যন্ত কাফির মুশরিকরা ইসলামের বিরুদ্ধাচরণ করে যাচ্ছে। পরাজিত শক্তি যারা ইসলামকে পরাজিত করার হাজারো চেষ্টা করেছিল, আলেমদেরকে নির্যাতন করেছিল, আলেমদেরকে জেলে কারাগারে আবদ্ধ রেখে দিনে দিনে অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, রিমান্ড দিয়েছিল। এমনকি তারা যখন ওযু করার জন্য পানি চেয়েছে, পানির পরিবর্তে তাদেরকে আলেমদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল। পান করার জন্য তৃষ্ণার্ত অবস্থায় যখন আলেমরা পানি চেয়েছিল, পানির পরিবর্তে মুখে প্রস্রাব করে দেওয়া হয়েছিল। ওই পরাজিত শক্তি আজকে তারা আবারও আমার দেশে প্রবেশ করার জন্য তারা স্বপ্ন দেখতেছে, দেশে আন্দোলন করার জন্য তারা স্বপ্ন দেখতেছে।
মহাদিকপুরবাসীর কাছ থেকে একটি জিনিস জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন হাজারো রক্তের বিনিময়ে, আল্লাহ রাব্বুল আলামিন শত শত জীবনের পরিবর্তন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে স্বাধীন বাংলাদেশ দান করেছেন, স্বৈরাচার মুক্ত দান করেছেন। এই স্বৈরাচার বাংলাদেশে আর কোনদিন আসতে না পারুক, বাংলাদেশে আর কোনদিন স্বৈরাচার জন্মগ্রহণ না করুক, বাংলাদেশে আর কোনদিন স্বৈরাচার তারা ক্ষমতায় না আসুক। প্রয়োজনে স্বৈরাচারকে দমন করার জন্য যদি 24-এর আন্দোলনের মতো আবার আপনাকে আমাকে ছাত্রদের সংগ্রামের মাধ্যমে তারা যেভাবে আমার দেশকে স্বাধীন করেছিল, তাদের মতো যদি আবারও ইসলামের পক্ষে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, সোনার বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত রাখতে যদি আপনাকে আমাকে জীবন দিতে হয়, জালেমের বিরুদ্ধে আপনাকে আমাকে রক্ত জীবন দিতে হয়, কোন কোন ভাই লড়াই করতে জীবন দিতে প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ইসলামের শত্রুরা, আলেম ওলামার শত্রুরা নারায়ে তাকবীর। বাস হাত্তামান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমান দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন হিসাবে আপনাকে আমাকে আপনার আমার জীবন পরিচালনা করার জন্য একটি গাইড বুক দান করেছেন, পবিত্র কোরআনে কারীম। মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সংবিধান দান করেছেন, পবিত্র কোরআনে কারীম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। মানুষের জীবন পরিচালনার জন্য পরিপূর্ণ যে বিধান, সেটা হচ্ছে কোরআনে কারীম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য দুনিয়াতে চলতে যে সমস্ত বিধিবিধান দরকার, মানুষের জন্য যে বিচার ব্যবস্থা দরকার, মানুষের জন্য যে সমাজ ব্যবস্থা দরকার, মানুষের জন্য যত নীতির দরকার, সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়াতে যারা আল্লাহ দেওয়া বিধান বাদ দিয়ে মানব রচিত বিধান দিয়ে সমাজ ব্যবস্থা পরিচালনা করে, যারা আল্লাহর দেওয়া বিধানকে অনুসরণ করতে পারে না, তারা প্রকৃতপক্ষে তারা মুসলমান না, তারা ইমানদার নয়। আল্লাহ দেওয়া বিধান বাদ দিয়ে মানব রচিত বিধানকে যারা পছন্দ করে, মানব রচিত বিধান দিয়ে যারা সমাজ পরিচালনা করে, মানব রচিত বিধান দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে, তারা প্রকৃতপক্ষে মুমিন হতে পারে না, হয় কাফের মুশরিক, নয়তো তারা মুনাফিক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য যারা কোরআনে কারীম আল্লাহ তাআলা দেওয়া বিধানকে অনুসরণ করে চলবে, আল্লাহর কোরআন মেনে চলবে, আল্লাহর কিতাব, আসমানি আল্লাহ পাকের কিতাব সময়ের প্রতি বিশ্বাস স্থাপন করবে, কোরআনে কারীম দিয়ে যারা সমাজ ব্যবস্থা পরিচালনা করবে, কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করবে, মুসলমান হবে। আল্লাহ পাক তাদের সম্পর্কে ঘোষণা দিয়ে বলেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। হে আমার বান্দারা, লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা, আখিরাতে আল্লাহ পাক মুমিন বান্দাদেরকে বলবেন, আজকে তোমাদের কোনো ভয় নাই। কে বলবেন? আর জোরে বলেন, কে বলবেন? আল্লাহ বলবেন, তোমাদের কোন আজকে ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। হাসরের ময়দানে আল্লাহ পাক বান্দাদেরকে লক্ষ্য করে করে এই কথা বলবেন। কাদেরকে? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা আল্লাহর বাণীর প্রতি ঈমান আনয়ন করেছে এবং দুনিয়াতে মুসলমান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, যারা কোরআনের প্রতি ঈমান আনলো এবং মুসলমান ছিল,
যারা ইমানদার ছিল, মুসলমান ছিল, তাদের কোনো ভয় নেই। আখিরাতে আল্লাহ পাক তাদেরকে বলবেন তোমাদের কোনো চিন্তার কারণ নেই, তোমাদের টেনশনের কারণ নেই। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলবেন বান্দারে যাও তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করে নাও। তুমি একা নয়, তোমার সাথে সাথে তোমার পরিবার পরিজন স্ত্রীদেরকে সঙ্গে করে তোমার সাথে জান্নাতে নিয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কত সুন্দর ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিনের কত সুন্দর আপনাকে আমাকে যে উপহার দান করবে, আপনার দেওয়া উপহারটা কতই না সৌভাগ্য পরিচয়, কত নিয়ামত, উত্তম নিয়ামত। আল্লাহ তাআলা জান্নাত দান করলে এর চাইতে বড় আর কিছু হতে পারে? জান্নাতের চাইতে আর বড় কিছু হয়? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর যে সমস্ত বান্দারা কোরআন পাইল, কোরআন পাওয়ার পরে কোরআন মানলো না, কোরআন বুঝলো না, কোরআন পড়লো না, কোরআন অনুযায়ী আমল করে চললো না, আমাদের সমাজে অনেক মানুষ আছে কোরআনে কারীম এখনো পড়া শিখে না। এইরকম লোক আছে না নাই? বৃদ্ধ হয়ে গেল, 2 দিন পরে কবরে চলে যাবে, এখনো কোরআন পড়া শিখলো না, কোরআন পড়ার চেষ্টাও করলো না। এমনকি যারা কোরআনে কারীম পড়ে, কোরআনে কারীম বোঝে, তাদের সাথে কোনো সম্পর্ক নেই, সারা জীবন সে বিরুদ্ধাচরণ করে গেল, আছে না নাই? মাদ্রাসায় কোনোদিন যায় নাই, মাদ্রাসায় পড়ে নাই, বাড়ির পাশে মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয়, এই জন্য সে আবার সমাজে বিচার দান করে। সকাল হলে ভোর বেলায় দেখা যায় চিল্লা চিল্লি শুরু হয়ে যায়, আমাদের আরামের ঘুম পাড়তে পারে না, ঘুম ভেঙে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কত বড় কপাল পোড়া হলে এরকম হয়। মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, জীবনে কোরআন পড়া শিখলো না, কোরআন পড়লো না, কোরআন পড়লো না, কোরআন পড়া শিখলো না। এমনকি বাড়ির পাশে মাদ্রাসায় কোরআনে কারীম তেলাওয়াত হয়, কোরআনে কারীম তেলাওয়াত সহ্য করতে না পারে মানুষদের কাছে, সমাজের যারা বিচারক আছে তাদের কাছে আবার বিচার দান করে। বলুন নাউযুবিল্লাহ। যারা কোরআনকে পাইলো, কোরআনকে পাওয়ার পরে কোরআন থেকে মুখ ফিরে নিল, কোরআন অনুযায়ী আমল করে চলল না, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে বান্দা আমার কোরআন থেকে, আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিল, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন আন যিকরি, এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে পবিত্র কোরআনে কারীম। যে বান্দা জিকির থেকে মুখ ফিরিয়ে নিল, তার মানে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ পাক তার জন্য সংকীর্ণময় জীবিকার ব্যবস্থা করে রেখেছি। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, সেদিন বান্দা আল্লাহ পাককে লক্ষ্য করে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাকে অন্ধ করে ওঠানো হলো? ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়াতে আমার সুন্দর 2টি চক্ষু ছিল, 2টি চক্ষু দিয়ে দুনিয়ার সৌন্দর্যতা আমি অবলোকন করেছি, সৌন্দর্যতাকে আমি দেখেছি, 2 চক্ষু দিয়ে দুনিয়ার সমস্ত সৌন্দর্যতাকে আমি, সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখে আমি মনে মনে তৃপ্তি অর্জন করেছি। ভালো বন্ধু, আমি বুঝতে পারতাম আমাকে কোন অপরাধের কারণে আজকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কোন অপরাধের কারণে আমাকে অন্ধ করে ওঠানো হলো। قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে দুনিয়াতে তোমাকে কোরআন দান করেছিলাম, কোরআনে কারীম পড়ো নাই, কোরআন আমল করে চলো নাই, কোরআনকে সম্মান করো নাই, কোরআনকে শ্রদ্ধা করো নাই, সমাজ ব্যবস্থা চালানোর জন্য তোমাকে আমি ক্ষমতা দান করেছিলাম, পাওয়ার দান করেছিলাম। দুনিয়াতে মেম্বার ছিলে, চেয়ারম্যান ছিলে, দুনিয়াতে তুমি এমপি ছিলে, মন্ত্রী ছিলে, ইচ্ছা করলে কোরআনের বিধান দিয়ে তুমি তোমার এলাকাকে পরিচালনা করতে পারতে, কোরআনের বিধান দিয়ে তোমার ইউনিয়নকে কন্ট্রোল করতে পারতে, কোরআনের বিধান দিয়ে তুমি তোমার জেলাকে পরিচালনা করতে পারতে, কিন্তু তুমি কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা পরিচালনা করো
নাই, তোমার সমাজ ব্যবস্থাকে চালু নাই, তোমার জেলাকে তুমি কন্ট্রোল করো নাই, তোমার রাষ্ট্রকে কোরআন দিয়ে পরিচালনা করে নাই। যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে তাদের সাথে তুমি হাত মেলাও নাই, তাদের সাথে সারা জীবন তুমি বিরুদ্ধাচরণ করে গিয়েছো। কোরআনের সাথে তোমার কোনো সম্পর্ক ছিল না, কোরআনকে ভুলে গিয়েছিলে। কোরআনকে ভুলে যাওয়ার কারণে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাওয়ার কারণে আজকে আমি আল্লাহ পাকের পক্ষ থেকেও তোমাকে ভুলে যাওয়া হয়েছে। যাও যাও, তোমার ঠিকানা জাহান্নাম, জাহান্নামের মধ্যে তোমার ঠিকানা করে নাও। বলুন নাউযু বিল্লাহ। একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনারা কি জিমা পড়ছেন নাকি? কালেমা পড়লে ক্ষতি হবে নাকি? আল্লাহকে খুশি করার লক্ষ্যে উচ্চ কণ্ঠে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, আলোচনাতে কি বুঝলাম? কোরআনের পক্ষ নেওয়ার দরকার আছে না নাই? ইসলামের পক্ষে নেওয়ার দরকার আছে না নাই? যারা কোরআনের পক্ষে নেবে, ইসলামের পক্ষে নেবে, আলেমদের পক্ষে নেবে, আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতে হাসরের ময়দানে নাজাত দিয়ে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যারা কোরআনের বিরুদ্ধাচরণ করবে, হামিল কোরআন, কোরআনকে যারা বহন করে না, আলেম ওলামাগণ, আলেমদের সাথে যারা খারাপ আচরণ করবে, আলেমদের সাথে যারা বিরুদ্ধাচরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অন্ধ করে উঠাবে। আমরা কি অন্ধ হয়ে উঠতে চাই না দুই চক্ষু নিয়ে উঠতে চাই? জোরে বলুন। দুই চক্ষু নিয়ে উঠতে চাই, আল্লাহর জান্নাতে যেতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? দেখা যাবে সামনে নির্বাচন আসতেছে, এলাকার অনেক আলেম ওলামাগণ, হক্কানে আলেমগণ হয়তো নির্বাচনে দাঁড়াইতে পারে। এখন ওয়াজ মোটামুটি নির্বাচনে আগ পর্যন্ত শুনলাম, ওয়াজ শুনতে শুনতে নির্বাচনের যখন সময় চলে আসবে, দেখা যাবে জালেমদের দল ঈমান ক্রয় করার জন্য, আপনার আমার ঈমানকে ক্রয় করার জন্য সামনে 500 টাকা নোট ফেলে দিবে, 1000 টাকা নোট ফেলে দিবে। আর যারা নেতা আছেন, মোটামুটি কিছু কর্মী চালান, তাদের কাছে হাজার হাজার টাকা, লাখ টাকা ফেলে দিবে। ভাই আর যাই হোক, তুমি যা চাও তাই দিচ্ছি, অন্তত পক্ষে আমার পক্ষে ভোট করা লাগবে। এরকম আছে না নাই? আছে না নাই? আপনার কাছ থেকে আমার কাছ থেকে তারা টাকার বিনিময়ে আপনার আমার মূল্যবান ভোটটাকে নিয়ে ইসলামের বিরুদ্ধে তারা প্রয়োগ করার চেষ্টা করবে। চিল্লা বলুন ঠিক কিনা? আর সেই কাজটা করতে দেওয়া যাবে না। এবার আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, ইসলামের পক্ষে আপনার আমার মূল্যবান এই মতামতকে দান করতে হবে। চিল্লা বলুন ঠিক কিনা? ইসলামে যেই দলে আসুক না কেন, ইসলামে যেই দলে আসুক না কেন, তারা যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, কোরআন দিয়ে যদি সমাজ পরিচালনা করে, আপনি আমি মুসলমান হিসাবে তাদেরকে সমর্থন করা কর্তব্য। কি বলেন ঠিক কিনা? আরেকজন ভাই দেখা যাচ্ছে অন্য দলের জন্য নির্বাচন করার জন্য আসছে, ভোট চাইবে, কিন্তু সে কোনোদিন বলে না যে আমরা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করব, ইসলাম মাফিক আমরা সমাজ ব্যবস্থা পরিচালনা করব। আচ্ছা বলুন তো, সে যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব কিছু করে, কিন্তু কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা পরিচালনা করার কথা বলে না, রাষ্ট্র পরিচালনা করার কথা বলে না, সে হাজার নামাজ পড়লে সে কি মুমিন? সে কি মুমিন হতে পারে? মুমিন হতে পারে না। মুমিন ব্যক্তি তো সে ব্যক্তি
যে ব্যক্তি নামাজ থেকে শুরু করে, রোজা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা করা পর্যন্ত সে কোরআন কারীমের বিধানকে অনুসরণ করে, কোরআনকে বাদ দিয়ে অন্য কোন পথ, অন্য কোন মতকে অনুসরণ করে না। চিল্লা বলো ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, যারা আলেমদের প্রতি উদ্ধত্তপূর্ণ আচরণ করে, আলেমদের প্রতি চড়াও হয়, যারা কোরআনের দাওয়াত দান করে তাদের সাথে খারাপ আচরণ করে, তাদের কি অবস্থা হবে, তাদের সম্পর্কে আল্লাহ পাক কি বলেন জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিঃসন্দেহে আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার কিতাবকে অস্বীকার করে, আল্লাহ পাকের বিধানকে যারা মিথ্যারোপ করে, কোরআনে কারীমকে যারা মানে না। কোরআনে কারীম হলো সমাজের সর্বোৎকৃষ্ট মানের কিতাব। কোরআনে কারীম হচ্ছে সমাজ ব্যবস্থাকে সুন্দর পরিচালনা করার জন্য আল্লাহ কিতাব দান করেছেন। কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন বিচার ব্যবস্থাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য নির্ভুল নিখুঁত একটি কিতাব দান করেছেন। কোরআনে কারীমকে মানুষের সর্বকালের সর্বসৃষ্টি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে পরিচালনা করার জন্য কোরআনে কারীমকে দান করেছেন। যারা কোরআনে কারীমকে বাদ দিয়ে অন্য কোন মতকে অনুসরণ করেন, অন্য কোন মতকে অনুসরণ করে চলে, অন্য কোন বিধানকে অনুসরণ করে চলে, তার মানে হচ্ছে সে কোরআনকে অস্বীকার করলো। কোরআনকে পাওয়ার পরে কোরআন বাদ দিয়ে অন্য কোন মতকে অনুসরণ করে চলার নাম হলো কোরআনে কারীমকে অবজ্ঞা করা, কোরআনে কারীমকে অস্বীকার করা। আল্লাহ পাক সে সম্পর্কে বলেন, কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, কোরআনে কারীমকে তো অস্বীকার করলো, সাথে সাথে তারা ওয়াস্তাকবারু আনহা, কোরআনে কারীমের প্রতি যারা খারাপ আচরণ করলো, তাকাব্বুরি আচরণ করলো, যারা উদ্ধত্তপূর্ণ আচরণ করলো। আলেম ওলামাগণ দেখা যাবে কোরআনে কারীমের তাফসীর করতে গিয়ে কত নেতাগণ আলেমদের প্রতি চড়াও হয়, আলেমদের কাছ থেকে মাইক খুলে নেয়, আলেমদের সাথে খারাপ আচরণ করে, বক্তাদের সাথে খারাপ আচরণ করে। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদের জন্য তো লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, আসমানের দরজা তাদের জন্য খোলা হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ইন্তেকালের পরে মানুষের এই আত্মাকে নেওয়ার জন্য আসমানে ফেরেশতা আসবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বান্দা যদি ইমানের সাথে যখন যদি বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, বান্দা যদি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, বান্দার কাছে, ঈমানদার বান্দার কাছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন। জান্নাতি ফেরেশতাগুলো তার চতুর্পাশে বসিয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জান্নাতি ফেরেশতাগুলো জান্নাতের রুমাল নিয়ে ঈমানদার বান্দার পাশে বসে গিয়ে বান্দা যখন নিঃশ্বাস ছেড়ে দিবে, এমন সময় তার সামনে জান্নাতি রুমাল দিয়ে তার নিঃশ্বাসের মাধ্যমে তার জীবনটাকে কবজ করবে। এমন ভাবে তার জীবন কবজ হয়ে যাবে, সে কোন প্রকার সে টের পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতি পরিবেশে তার মৃত্যুর ব্যবস্থা করবেন। এরপরে বান্দার এই আত্মাটাকে জান্নাতি ফেরেশতারা আসমানের দিকে নিয়ে যাবেন। জান্নাতি ফেরেশতারা যখন আসমানের দিকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার সময় আসমানের দরজায় যখন যা হবে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আসমানে ফেরেশতারা অপেক্ষা করবে। আর এই চলার পথে বান্দার আত্মাকে নিয়ে যাওয়ার সময় তার এই আত্মা থেকে সুগন্ধি ছড়াইতে থাকবে। আর ফেরেশতারা বলতে থাকবে, কার আত্মা নিয়ে যাওয়া হচ্ছে? ফেরেশতারা বলতে থাকবে, এই সমস্ত দায়িত্বশীল ফেরেশতারা তার আত্মাকে আসমানের দিকে নিয়ে যাবে। তারা বলতে থাকবে, ও
অমক নেককার বান্দা আল্লাহর ওলি ছিল, সে নেক কাজ করার কারণে আল্লাহ পাক তাকে কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করেছেন, যার কারণে তার আত্মার এমন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে খুশবু ছড়িয়ে দিচ্ছেন। আর ফেরেশতারা বলতে থাকবে, ওই বান্দা কতই না সৌভাগ্যশীল যে আল্লাহকে খুশি করতে পেরেছে, আল্লাহ তার প্রতি রাজি খুশি হয়ে গিয়েছে। আসমানের দিকে যখন যাওয়া হবে, প্রথম আসমানে যখন নক করা হবে, আসমানে নক করার পরে নক করার সাথে সাথে ফেরেশতারা জানতে থাকবে কার আত্মা নিয়ে আসা হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার ফেরেশতারা যখন বলবেন আল্লাহ পাকের অমুক পছন্দনীয় বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন এমন বান্দার আত্মা নিয়ে আসা হয়েছে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, দরজা খুলে দেওয়া হবে। আর আসমানে ফেরেশতাগুলো তার আত্মাকে অভ্যর্থনা জানাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আত্মাকে নিয়ে যাওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, রে আমার ফেরেশতারা, আমার এই বান্দার রূহকে তোমরা ইল্লিয়িন নামক নিয়ে যাও, তোমরা সম্মানিত একটি জায়গায় তোমরা নিয়ে যাও। সেখানে নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার রূহকে আবার আল্লাহ রাব্বুল আলামিন তার দেহের মধ্যে ফিট করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে জান্নাতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সংযোগ করে দিবেন। আর যারা দুনিয়াতে অন্যায় করেছে, অবিচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, কোরআনে কারীমের সাথে কোনো সম্পর্ক রাখে নাই, আলেমদের সাথে সম্পর্ক রাখে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। অন্যায়কারী বান্দার যখন রূহকে কবজ করা হবে, জানকে যখন ফেরেশতারা তার দিল থেকে, তার শরীর থেকে যখন বের করতে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন আযাবের ফেরেশতাগুলোকে পাঠাবেন। তার চতুর্পাশে যখন আযাবের ফেরেশতারা দাঁড়িয়ে যাবে, ফেরেশতার চেহারা দেখার সঙ্গে সঙ্গে সে পাগলের মতো হয়ে যাবে, এদিক সেদিক বড় বড় নজর দিয়ে তাকাবে, নিজেকে বাঁচানোর জন্য হাজারো চেষ্টা করতে থাকবে, কিন্তু সেদিন কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই ফেরেশতাগুলো, আযাবের ফেরেশতাগুলো, জাহান্নামের ফেরেশতাগুলো দুর্গন্ধযুক্ত একটি বস্তার সালার মধ্যে তার আত্মাটাকে ঢুকিয়ে নেবে। ঢুকিয়ে নিয়ে যখন আসমানের দিকে যাওয়া শুরু করবে, যাওয়ার সময় তার এই রূহের আত্মার দুর্গন্ধের কারণে সমস্ত ফেরেশতাগুলো দূরে সরে যাবে আর বলবে, কোন বদনসিব বান্দার আত্মাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফেরেশতারা বলতে থাকবে, অমুক বদনসিব বান্দার আত্মা নিয়ে যাওয়া হচ্ছে। আসমানে যখন নিয়ে যাওয়া হবে, আসমানের দরজা খুলে দেওয়ার কথা বলা হবে, আসমানের দরজা খুলে দেওয়ার কথা যখন বলা হবে, আসমানের ফেরেশতারা যখন ফেরেশতাদেরকে বলা হবে, এটা তো অমুক বদনসিব বান্দার রূহ নিয়ে যাওয়া হচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনে কারীমের মধ্যে বলা হয়, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, আসমানের দরজা এই বদনসিব গুনাহগারদের জন্য, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তার আত্মাকে জাহান্নামের মধ্যে তোমরা নিক্ষেপ করে দাও। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তার রূহকে তার দেহের মধ্যে ফিট করে দিয়ে যখন তার কবরের মধ্যে রূহকে সেখানে দিয়ে দিবেন, তার কবরকে জাহান্নামের সাথে সংযোগ করে দেওয়া হবে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধু তাই নয়, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, আসমানের দরজা তো খোলা হবেই না, শুধু তাই নয়, এর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। তার জন্য তো আসমানের দরজা খোলা হবেই না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জান্নাতে যাওয়া কেমন দুষ্কর বিষয়, জান্নাতে তারা যেতে পারবেই না, তাদের জান্নাতে যাওয়া, প্রবেশ করাটা কেমন আশ্চর্যকর বিষয় হবে, কেমন বড় দুষ্কর বিষয় হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, একটি সূচের ছিদ্র, আপনার আমার বাড়িতে মা বোনেরা সুই দিয়ে যে খাতা সেলাই করে, এই সূচের যেমন ছিদ্র আছে, এই সূচের ছিদ্র দিয়ে যদি আপনি আমি একটা উট প্রবেশ করাইতে চাই, উটকে সূচের ছিদ্র দিয়ে কি প্রবেশ করানো সম্ভব হবে? আপনার আমার বাড়িতে মা বোনেরা
সুচ দে, সুই দে, বাংলা ভাষা আমাদের নওগাঁর ভাষা যে সুই, সুই দিয়ে যে কাঁথা সেলাই করে, লেপ সেলাই করে, এই সুইয়ের ছিদ্র দিয়ে কি কোনোদিন উট প্রবেশ করানো যাবে? উট তো দূরের কথা, উট দূরের কথা, সুতায় যদি আপনার ছিদ্রের চাইতে একটু মোটা হয়, সুতায় আমরা অনেক সময় প্রবেশ করাইতে পারি না, আর তো উট পরের কথা। উট তো হাজারো কোটি 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 বার এই ছিদ্রের সমপরিমাণকে যদি গুণ করা হয়, তারপরেও একটা উটের সমপরিমাণ হবে না। চিল্লা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা সেই জিনিসটাই বুঝাইতে চেয়েছেন। একটি সূচের ছিদ্র দিয়ে, সূচের ছিদ্র দিয়ে একটি উট প্রবেশ করা যেমন অসম্ভব বিষয়, এর চাইতে এই সমস্ত কাফির মুশরিকরা জান্নাতে প্রবেশ করা এর চাইতে বড় অসম্ভব বিষয়। বলুন নাউযুবিল্লাহ। এজন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাকে আমাকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে, গুনাহ থেকে আপনাকে আমাকে মুক্ত থাকতে হবে। কোরআনের সাথে কোনো প্রকার খারাপ আচরণ নয়, কোরআন ওয়ালাদের সাথে কোনো খারাপ আচরণ নয়, কোরআন ওয়ালাদের সাথে কোনো প্রকার খারাপ আচরণ নয়, আলেমদের সাথে খারাপ আচরণ নয়। যারা কোরআনের সাথে খারাপ আচরণ করবে, আলেমদের সাথে খারাপ আচরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঠিকানা দিবেন জাহান্নাম। বলুন নাউযুবিল্লাহ। ওয়া কাযালিকা নাজজিল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো জালেমদের জন্য, যারা দুনিয়াতে জুলুম করবে, অন্যায় করবে, নির্যাতন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের জন্য এই ফয়সালা রেখেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এই কাফের মুশরিকরা যারা কোরআনের সাথে খারাপ আচরণ করে, আলেমদের সাথে অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, তাদের কবরের মধ্যে কি অবস্থা হবে? লাহুম মিন জাহান্নামা মিগাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। আপনি আমি এই যে শীতের রাত্রিতে আপনি আমি একটু আরাম পাওয়ার জন্য কি করি? বাসায় যে আপনার আমার খাট রয়েছে, খাটের মধ্যে তোশকটা যদি একটু নরম হয়, একটু মোটামুটি আপনার পশমি হয়ে থাকে, কিংবা শিমুল তুলার যদি তোশকটা হয়ে থাকে, আপনার আমার সেখানে শুয়ে থাকা, আরাম করাটা কিন্তু অনেক আরামদায়ক হয়ে থাকে। কি বলেন ঠিক কিনা? এই যারা কোরআন বিরোধী, আলেম বিদ্বেষী, আলেমদের প্রতি নির্যাতন করে, জুলুম করে, আল্লাহ পাক তাদের বিছানা, তাদের জন্য যে বিছানার ব্যবস্থা করে রেখেছেন, বিছানা কেমন হবে? লাহুম মিন জাহান্নামা মিহাদ। মিহাদ মানে হচ্ছে খাট, বিছানা। তাদের জন্য যে বিছানা হবে, এই বিছানাটা হবে জাহান্নামের। বলুন নাউযুবিল্লাহ। ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। শুধু বিছানাই নয়, বাড়িতে আপনি আমি যখন ঘুমাই, ঘুমটা আরামের হওয়ার জন্য আপনি আমি গায়ের উপর কিন্তু গরমের দিনে একটি হালকা কাঁথা বিছিয়ে দেই। কি বলেন ঠিক কিনা? অনেক ভাই আছে গায়ে কোনো কাপড় না দিলে ঘুম ধরে না, খালি গায়ে ঘুম আসে না, আসে না নাই? আর শীতের রাত্রি তো প্রশ্ন আসে না। শীতের রাত্রিতে কাঁথা নয়, বরং গরম লাগানোর জন্য, উষুম পাওয়ার জন্য আপনাকে আমাকে লেপ ব্যবহার করতে হয়, কম্বল ব্যবহার করতে হয়। লেপ কম্বল পরে যেমন আমরা ব্যবহার করে, গায়ে দিয়ে যেমন আমরা আরামের ঘুম পাই, জাহান্নামীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের শুধু বিছানাই করবেন না, সাথে সাথে তাদের আযাব তীব্র হওয়ার জন্য তাদের শাস্তি যাতে করে তীব্র হয়, এই জন্য নিচ থেকে যেমন জাহান্নামের আযাবের বিছানা দান করবেন, ঠিক তেমনি ভাবে তাদের উপরের দিক থেকে লেপ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের ব্যবস্থা করে দিবেন। বলুন নাউযুবিল্লাহ। আযাবের আল্লাহ রাব্বুল আলামিন আযাব তীব্র হওয়ার জন্য আল্লাহ পাক আগুনের লেপের ব্যবস্থা করে দিবেন, কাঁথার ব্যবস্থা করে দিবেন। শাস্তি কি পরিমাণ হবে আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এমন আযাব থেকে মুক্তির ফয়সালা করে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পক্ষান্তরে যারা ঈমানদার, আল্লাহ পাকের প্রতি ঈমান আনয়ন করেছে, ঈমান আনয়ন করে সৎ আমল করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, মানুষের সাথে খারাপ আচরণ করে নাই,
মানুষের প্রতি জুলুম করে নাই, অন্যায় করে নাই, নির্যাতন করে নাই, অত্যাচার করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা ওয়াসআহা উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা আমানু, যে সমস্ত বান্দারা ঈমান আনয়ন করলো, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করলো, লা নুকাল্লিফু নাফসান ইল্লা ওয়াসআহা উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। এই সমস্ত বান্দারা নেক আমল করার কারণে, ঈমান আনয়ন করার কারণে, উলাইকা আসহাবুল জান্নাতি, তারা হলো জান্নাতের অধিবাসী, তারা জান্নাতের মেহমান, হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জান্নাতবাসীরা যারা দুনিয়াতে নেক আমল করেছে, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। কার ওয়াদা? জোরে বলেন কার? আল্লাহ পাক। সম্মানিত উপস্থিতি, আপনি আমি জান্নাত প্রবেশ করলাম। জান্নাতে প্রবেশ করার পরে এই যে দুনিয়াতে আপনি আমি ভালো মানুষ হওয়া সত্ত্বেও, নামাজি হওয়া সত্ত্বেও, সব ঠিক থাকার পরেও অনেক সময় আমাদের পরস্পরের মধ্যে দ্বন্দ্ব হয় কি হয় না? দ্বন্দ্ব হয় কি হয় না? এও নামাজি আরেকজন নামাজি, এও আলেম আরেকজন আলেম। দুনিয়ার কোন স্বার্থের কারণে দেখা যাচ্ছে পরস্পরের মধ্যে দ্বন্দ্ব দেখা দিচ্ছে। জান্নাতের মধ্যে গিয়ে যদি আপনিও নামাজ পড়েছেন, আমিও নামাজ পড়েছি, কিন্তু দুনিয়াতে আমাদের দুনিয়াবি কোনো বিষয়ে যদি আপনার আমার মধ্যে দ্বন্দ্ব লেগে থাকে, জান্নাতের মধ্যে গিয়েও যদি আপনি আমি ঘুতাঘুতি শুরু করি, রাজনীতি শুরু করি, জান্নাত কি আরামের হবে না কষ্টের হবে? জোরে বলেন, কষ্টের হবে। আল্লাহ বলছেন জান্নাত হবে আরামের। আর আপনি আমি যদি জান্নাতে গিয়ে যদি এইরকম একজন আরেকজনকে দেখার সাথে সাথে জ্বলা পড়া শুরু হয়ে যায়, একজন আরেকজনকে দেখার সাথে সাথে যদি মন খারাপ হয়ে যায়, সেই জান্নাতে থেকেও কোনো শান্তি হবে না। সুতরাং জান্নাতবাসীদের কি অবস্থা হবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, জান্নাতবাসীরা জান্নাতে যাওয়ার আগে পুলসিরাত পার হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে একটি ঝর্ণার ব্যবস্থা রাখবেন। প্রত্যেকটা মুমিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই ঝর্ণার পানিতে গোসলের ব্যবস্থা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন গোসলের ব্যবস্থার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন তাজরি মিন তাহতিহিমুল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়াতে নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, প্রত্যেকেই তোমরা দুনিয়াতে আমল করে চলেছো, কিন্তু পরস্পরে দুনিয়াবি অন্য কোন বিষয়ে তোমাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। অনেক সাহাবায়ে কেরামগণ পরস্পরের মধ্যে দ্বন্দ্ব ছিল, মাসলাগতভাবে হোক, বিভিন্ন কারণে হোক, প্রত্যেকের মধ্যে অনেক সময় এইরকম দ্বন্দ্ব লেগে থাকে। দুনিয়া থেকে যখন বিদায় নিবা, বিদায় নেওয়ার পরে হাজারো দ্বন্দ্বের পরে যখন তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে যখন তোমার অন্তরের মধ্যে এইরকম হিংসা থাকবে, তোমাদের মধ্যে দ্বন্দ্ব থাকবে, দ্বন্দ্ব থাকার কারণে এটা তোমাদের জন্য অনেক কষ্টকর লাগবে, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তর থেকে হিংসা দূর করে দিব। বলুন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। মহাজিপুরবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দাদা ভাই ভালো আছেন? শেষ করে দিই। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, মেহমান চলে আসছেন, আমি আর সময় নেব না, এমনিতেই সময় কিছুটা আমি অতিরিক্ত খেয়ে ফেলে দিয়েছি। যাই হোক, আপনাদের সামনে যে কথাটি বললাম, ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন তাজরি মিন তাহতিহিমুল আনহার, আল্লাহ রাব্বুল আলামিন এই ঝর্ণার পানিতে গোসলের মাধ্যমে
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে পরস্পরে দ্বন্দ্ব ছিল, একজন আরেকজনকে দেখলে সহ্য করতে পারে না, সেও নামাজ পড়ে আমিও নামাজ পড়ি, জান্নাতের মধ্যে যাওয়ার পরেও যদি এই দ্বন্দ্ব থেকে যায়, একজন আরেকজনকে দেখার কারণে আমরা সহ্য করতে না পারি, তাহলে তো জান্নাতটাও কষ্টের হয়ে যাবে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঝর্ণার পানিতে গোসলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তর থেকে এই হিংসা বিদ্বেষকে দূর করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله। আর সে সময় বান্দারা যখন তাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ শেষ হয়ে যাবে, জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে বান্দা এবার আল্লাহ পাকের প্রশংসা করতে গিয়ে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে গিয়ে বলবেন আল্লাযী হাদানা লিহাদা, যিনি আমাদেরকে হেদায়েত দান করেছেন, ওয়া মা কুন্না লিনাহতাদিয়া, আমরা তো মূলত হেদায়েত প্রাপ্ত ছিলাম না, লাউলা আন হাদানাল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত না দান করতেন আমরা হেদায়েত পাইতাম না। জান্নাত রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করেছেন, সে আল্লাহ পাকের জন্য সকল শুকরিয়া, সকল হামদ, সকল প্রশংসা। আল্লাহ পাকের বান্দারা, মুমিন বান্দারা জান্নাতের মধ্যে প্রবেশ করে এইভাবে শুকরিয়া আদায় করতে থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহ পাকের জান্নাতের মধ্যে অবস্থান করার জন্য আপনাকে আমাকে ইসলামী আন্দোলনে শরীক হতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে, আলেমদের সাথে থাকতে হবে, কোরআন কারীমের বিধানকে সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠার জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। কোরআন কারীমকে রাষ্ট্রে আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে প্রতিষ্ঠার জন্য সংসদ থেকে কোরআন কারীমের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য যদি আপনাকে আমাকে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য কোন কোন ভাই রক্ত জীবন দিতে প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, সকলরা আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, যা কিছু কথা বললাম ভুল হয়ে থাকলে আপনাদের কাছে মাফ চাই।